হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার লেখচিত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দিকে 3.1 এবং কোষে দিকে 3.2 এর 1 নম্বর থেকে 14 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 15 নম্বর কোশ্চেন সমাধান করার চেষ্টা করব। দেখো 15-এর 1 নম্বরটা কী দেওয়া আছে, যে 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। এটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমরা করছি। দেখো 15-এর 1 নম্বর সমীকরণটা দেওয়া আছে 2x + 3y = 12। এখান থেকে আমরা কি করব, বা 2x = 12 - 3y, বা x কত হবে, 12 - 3y/2। আমাদের লেখচিত্র অঙ্কন করার জন্য কি করতে হবে, পয়েন্টগুলো নিতে হবে x y। ঠিক আছে, দেখো y যদি আমরা 0 নিই তাহলে x কত হবে, 6, তাই না? এইবার y যদি আমরা 4 নিই, y 4 নিলে 4 × 3 = 12, 12 - 12 0, এক্সটা হয়ে যাবে, সরি y 4 মানে এখানে y 4 নিলে এক্সটা হয়ে যাবে 0। ঠিক আছে, এবার y নিচ্ছি, মনে করো আমরা y নিচ্ছি, মনে করো 1 নিলে কত হবে, 1 নিলে হবে না, 2 নিচ্ছি। হ্যাঁ, y যদি 2 নিই, 3 × 6, 12 থেকে 6 বাদ দিলে 6, 2 × 3 = 6, 3। ঠিক আছে না? তো দেখো আমরা এখন লেখচিত্রটা অঙ্কন করব। x অক্ষ আর y অক্ষ। এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তো দেখো বিন্দু কি আছে, 6,0, x হচ্ছে 6,0, 5, 6,0, 6,0 হয়ে গেলাম। তারপর দেখো 0,4, 0, এক্সটা 0, ওয়াইটা 4, 0,4। তারপর দেখো 3,2, 3,2। ঠিক আছে, তো আমরা লেখচিত্রটা পাবো কেমন, এটা। ঠিক আছে, তো দেখো আমাদের কি বলেছে, যে লেখচিত্রটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক। x অক্ষকে কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে, তাই না? x অক্ষকে ছেদ করেছে 6,0 বিন্দুতে। তাহলে 1 নং সমীকরণের লেখচিত্র x অক্ষকে কোন বিন্দুতে, 6,0 বিন্দুতে ছেদ করেছে। বুঝা গেল? x অক্ষকে যখন ছেদ করবে সেটা ওয়াইটা 0 হবে। দেখো ওয়াইটা 0 হয়েছে। আমরা এখান থেকে বলতে পারতাম যে ওয়াইটা যেহেতু এখানে 0, তাহলে 6,0 এই বিন্দুতে x অক্ষকে ছেদ করেছে। আমরা লেখচিত্রের মাধ্যমে দেখালাম। ঠিক আছে, দেখো 2 নম্বরটা কী দেওয়া আছে। 2 নম্বর, যে 2x - 3y = 12 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। এটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে। তো দেখো y অক্ষ, এই মনে করো আমাদের x অক্ষ, এটা মনে করো y অক্ষ। ঠিক আছে, y অক্ষকে যখন ছেদ করবে তাহলে y অক্ষকে ছেদ করলে আমাদের xটা 0 হবে। xটা কী হবে, 0, আর y এর একটা কিছু মান আসবে। বোঝা গেল? তো সেটা আমরা করছি, সমীকরণটা লিখব 2x - 3y = 12। এটা নাম দিলাম মনে করো 2। ঠিক আছে, এখান থেকে আমরা কী করছি, y এর মান বার করব। 2x = 12 +
3y বা এক্স ইকুয়ালস টু 12 প্লাস 3y বাই 2। ঠিক আছে, বিন্দু স্থাপন করতে হবে আমাদের এক্স ওয়াই। এবার দেখো বলেছে যে কোন অক্ষকে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তার মানে এক্সটা আমাদের 0 হবে, তাই না? এবার এক্স 0 আনতে গেলে আমাদের এটা 0 আনতে গেলে এটা কত হবে বলো দেখি। এটা যদি 0 আনতে যাই তাহলে দেখো 2 ইন্টু এখান থেকে তোমরা রাফে করো 2x ইকুয়ালস টু 12 প্লাস 3y বা এটাকে যদি আমরা এই আগে নিয়ে আসতাম যে 3y ইকুয়ালস টু কত হবে 2x মাইনাস 12 না, বা y ইকুয়ালস টু 2x মাইনাস 12 বাই 3। এই আকারে নিয়ে আসলে আমাদের সুবিধা হতো। দেখো y অক্ষকে ছেদ করবে তার মানে এক্সটা 0। এবার x যদি আমাদের 0 বসাই তাহলে এখানে কত হবে বলো দেখি। x 0 বসালে y হবে কত 0 মাইনাস 12 বাই 3, তার মানে মাইনাস 4 মাইনাস 4। ঠিক আছে না? এবার মনে করো আমরা এক্সের মান মনে করো আমরা নিচ্ছি 2 নিচ্ছি। 2 নিলে কত হবে 8 মাইনাস 8, তাহলে হবে না। এক্সের মান মনে করো 6 নিচ্ছি, তাহলে কত হবে 6 দুগুণে 12, তাই না? 12 মাইনাস 12 মানে 0, ওয়াইটা 0 হবে। ঠিক আছে, এইবার এক্সের মান নিচ্ছি মনে করো 6 নিয়েছি। হ্যাঁ, যদি 9 নিই তাহলে 9 নিলে কত বলো দেখি। 9 দুগুণে 18, 18 মাইনাস 12 বাই 3, তার মানে 6 বাই 3 মানে 2, তাহলে হবে। ঠিক আছে, তাহলে এক্সের মান যদি আমরা 9 নিই, এখানে 9 দুগুণে 18 মানে 12, তার মানে 6 বাই 3 2। ঠিক আছে, তাহলে তোমরা লেখচিত্র অঙ্কন করতে পারো বা এখান থেকে বলতে পারো যে 2 নং সমীকরণটি y অক্ষকে 0,-4 বিন্দুতে ছেদ করবে, তাই না? y অক্ষকে যখন ছেদ করবে তাহলে এক্সটা অবশ্যই 0, তাহলে আমরা এটা লেখচিত্র না করেও আমরা করতে পারি। ঠিক আছে, তাও আমরা লেখচিত্র অঙ্কন করে দেবো তোমাদের বোঝার জন্য। দেখো আমরা যদি এর মধ্যেই নিই তাও হবে 0,-4, এক্সটা 0 ওয়াইটা -4, এখানে 0,-4, তবে দেখো 6,0 6,0 এটা এই বিন্দুটাই, তাহলে 9,2, এই 9,2 এখানে 9,2। এর আমরা কী করেছি যুক্ত করেছি এটা, এইটা এই বিন্দুটা এটা, আর এখানে 9,2, তাহলে y অক্ষকে ছেদ করলো 0,-4 বিন্দুতে। লেখচিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। দেখো আমরা আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 3 নম্বর দেওয়া আছে কি, যে 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত লিখি। এই লেখচিত্র দ্বারা এবং অক্ষ দুটির দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল বার করতে হবে। তো দেখো 3 নম্বর আমরা নিচ্ছি সমীকরণ 3x + 4y = 12। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। বা এখান থেকে আমরা 3x = 12 - 4y বা x = 12 - 4y বাই 3 বিন্দু নিব x y। ঠিক আছে, ওয়াইটা যদি আমরা 0 নিই তাহলে কত হবে বলো দেখি। 12 - 0 12, 3 4 12 4। ঠিক আছে, এর ওয়াইটা যদি মনে করো 3 নিই তাহলে 3 4 12। ঠিক আছে, 3 4 12, 12 - 12 মানে 0, 3 দিয়ে ভাগ করলে 0ই হচ্ছে। ঠিক আছে, এবার আমরা নিচ্ছি মনে করো 3 নিয়েছিলাম, এবার নিচ্ছি 5 নিলে কত হবে, 4 নিলে কত হবে, 4 4 16 না হবে না, 5 নিলে কত হবে, 5 4 20 না হবে না, 6 যদি নিই 12 - 6 4 24 বাই 3, তাহলে -12 বাই 3 মানে -4। ঠিক আছে, তাহলে আমরা কত নিচ্ছি 6 4 24 আর তাহলে -4 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করব।
এই আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে না? তো বিন্দুগুলো কি দেখো, 4,0, 4,0, তারপরে 0,3, 0,3, 0,3, তারপরে হচ্ছে -4,6, -4,6, -4,6, ঠিক আছে? এবার আমরা কী করবো, যুক্ত করব। ঠিক আছে, এই বিন্দুটা দিলাম মনে করো এ, এটা মনে করলো বি। তাহলে দেখো এই যে আমাদের লেখচিত্রটা 1 নম্বর সমীকরণটা, সেটা আমাদের এক্স এবং ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে, 4,0 এবং 0,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর ক্ষেত্রফল বার করতে বলছে, মানে এইটুকু জায়গার ক্ষেত্রফল আমাদের বার করতে বলছে। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তো আমরা বার করব। 1 নং সমীকরণের লেখচিত্র এক্স অক্ষকে বি বিন্দুতে, বি বিন্দুটা কত 4,0 বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে এ বিন্দুতে 0,3 বিন্দুতে। আমরা বি, এটা নাম বি, এটা নাম এ দিয়েছি, আর এটা তোমাদের ও আছে, তাই না? এত বিন্দুতে ছেদ করেছে এবং ত্রিভুজ এ ও বি উৎপন্ন হয়েছে, তাই তো? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে ও বি আর উচ্চতা হচ্ছে ও এ, ও বি ইন্টু ও এ বর্গ একক, তাই তো? এবার দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, হাফ ইন্টু 4 ইন্টু 3 বর্গ একক 2, 6 বর্গ একক। তাহলে 3 নম্বরের সমাধান হচ্ছে আমাদের 6 বর্গ একক। নেক্সট চলে যাচ্ছে আমরা 4 নম্বরে। দেখো 4 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে, 4 নম্বর অঙ্ক দেওয়া আছে যে 6,-8 বিন্দুটি এক্স অক্ষ থেকে বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত লিখি, ঠিক আছে? 4 নম্বর বিন্দুটা কি 6,-8 এই বিন্দু, ঠিক আছে? তো এটা আমরা লেখচিত্রের মধ্যে আঁকাবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা যদি এর মধ্যেই নিই 6, এক্সটা কত 6, 5, 6, -8, -8 মানে নিচে 5, 6, 7, 8, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত 6,-8। তো দেখো এটা আমাদের এক্স অক্ষ থেকে কতটা দূরে, ওয়াই অক্ষ থেকে কতটা দূরে। এখান থেকে আমরা যদি এই যে এটা টেনে দিই, ঠিক আছে, আর এখান থেকে যদি এটা টেনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না? মনে করো এই বিন্দুটা হচ্ছে পি, ঠিক আছে, আর এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কি এপি, এপি সমান কত 8, তাই না? -8, কিন্তু আমাদের এখানে দূরত্ব বলেছে, দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, তাহলে এপিটা হচ্ছে আমাদের 8 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে বিপি, সেটা হচ্ছে 6 একক, তাই না? এটা লিখব এত বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব সমান এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 8 একক এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক।
তাই না? বোঝা গেল? নেক্সট দেখো আমাদের 5 নম্বর দেওয়া আছে কি, যে এক্স ইকুয়ালস টু ওয়াই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করেছে তার মান লিখি। এক্স সমান সমান ওয়াই, এই সমীকরণের লেখচিত্র আমরা আগে অঙ্কন করব। এক্স ইকুয়ালস টু ওয়াই, এটা হচ্ছে আমাদের 5 নম্বর। তো দেখো এখানে যদি আমরা বিন্দু নিই তাহলে বিন্দুগুলো কী পাবো, এক্স ওয়াই। এক্স যদি 0 হয়, ওয়াই যদি 0 তাহলে এক্সও 0, এক্স যদি 5 হয় তাহলে ওয়াইও 5, তাই না? এক্স যদি 10 হয় তাহলে ওয়াইও 10, ওয়াই 10 হলো এক্সও 10, দুটোই একই, তাই না? তাহলে আমাদের বিন্দুগুলো কেমন হবে, এই লেখচিত্রটা কেমন হবে বলো দেখি। লেখচিত্রটা হবে আমাদের, মনে করে এখানে আঁকাচ্ছি, আমাদের এক্স অক্ষ এটা, এইবারে নিচে আমরা ওয়াই অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, কী কী বিন্দু দেওয়া ছিল, 0 0 5 5 10 10, তাই না? 0 0 হচ্ছে এটাই, 5 5 হচ্ছে আমাদের 5 5 এটা, 5, 5, 10, 10 এটা, 10, 10, ঠিক আছে? তারপরে মনে করো যদি আরও বেশি নিই, 15, 15 এটা হবে, ঠিক আছে? মানে -5, -5, তাহলে -5, -5 এটা হবে। তাহলে এই আমাদের এই বিন্দুগুলো যুক্ত করে যেটা পাবো, ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের কি, এই গোড়াটা কত, 90 ডিগ্রি না? তাহলে এটা দেখো সমান সমান ভাগে ভাগ করেছে, তাহলে এইটুকু কত হবে, 45 ডিগ্রি হবে, তাই না? তাহলে লিখবো আমরা 5 নং সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত, 45 ডিগ্রি উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই যে আমাদের 3 নম্বর চ্যাপ্টার লেখচিত্র, এই লেখচিত্রের সমস্ত অঙ্কের সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে। এর পরের ভিডিওতে আমরা 4 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে।